আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এপসনের L1210 মডেলের প্রিন্টারটা বা L1210 মডেলের প্রিন্টারটা আপনারা কিভাবে ইঙ্কপ্যাড রিসেট করবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে আমাদেরকে রিসেটার ফাইলটি লাগবে। এই যে রিসেটার ফাইলটা এটা ডাউনলোড করা আছে এবং হচ্ছে আপনাদের কম্পিউটারে যদি কোনো অ্যান্টিভাইরাস থাকে সেক্ষেত্রে হচ্ছে এটাকে ডিসেবল করে রাখবেন। যেমন হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার অথবা আদার্স অন্য কোনো যদি অ্যান্টিভাইরাস থাকে সেক্ষেত্রে এটাকে সাময়িক সময়ের জন্য ডিসেবল করে নেবেন। তো আমি প্রথমত হচ্ছে আমাদের উইন্ডোজ ডিফেন্ডার ভাইরাসটাকে অ্যান্টিভাইরাসটাকে ডিসেবল করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা সার্চ দিব হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি লিখে সার্চ করতে হবে। ওকে, এটাকে আমরা ওপেন করে দিচ্ছি। এখান থেকে হচ্ছে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনস এটাতে যাব। এখান থেকে হচ্ছে আমরা ম্যানেজ সেটিংস এই অপশনটাতে আসবো। এখানে আসার পরে এই এগুলো আমরা সবগুলো অফ করে দিব এইভাবে। ওকে, প্রোটেকশন গুলো অফ করে দিয়ে এগুলো ডিসমিস করে দিব। এটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর হচ্ছে আমরা যে জিপ ফাইলটা ডাউনলোড করলাম জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে। তো এটাকে আনজিপ করার জন্য হচ্ছে আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো আমরা এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার এটাতে ক্লিক করে দিলাম। তো যে এক্সট্রাক্ট করার পর আমাদের সামনে এই ধরনের এক্সট্রাক্টের একটি ফাইল চলে আসবে। তো এটার মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো এই যে আমাদের অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম ফাইলটা, তো এখান থেকে হচ্ছে আমরা এই যে প্রথম কাজ হচ্ছে আমাদের পাসওয়ার্ড ফাইলটাকে ওপেন করা। তো এখান থেকে হচ্ছে আমরা কি করব, তো এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটিকে সিলেক্ট করে কপি করে নেওয়া। আমরা পাসওয়ার্ডটিকে সিলেক্ট করে কপি করে নেওয়ার পর হচ্ছে আমাদেরকে এই যে এটাকে রাইট ক্লিক করে এটাকে ওপেন করতে হবে। এটাকে ওপেন করার পর আমাদের সামনে এই ধরনের একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য একটি বক্স চলে আসবে। আমরা যে পাসওয়ার্ডটা কপি করলাম এটাকে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখান থেকে পেস্ট করে জাস্ট আমরা এখান থেকে ওকে তে ক্লিক করে দিব। ওকে তে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আমাদের সামনে এই যে প্রোগ্রামটি ওপেন হবে। তো এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট অপশনে যাব। সিলেক্ট অপশন থেকে আমরা এখান থেকে মডেল সিলেক্ট করব। L1210 এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে পোর্ট এখান থেকে হচ্ছে আমরা ইউএসবি অন অথবা হচ্ছে অটো সিলেকশন রাখবো, রেখে জাস্ট ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোড এটাতে ক্লিক করব। এখন হচ্ছে আমরা সিলেক্ট করব হচ্ছে ওয়েস্ট ইঙ্কপ্যাড কাউন্টার, এটা সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে মেইন প্যাড কাউন্টার, প্ল্যাটিন প্যাড কাউন্টার, ইঙ্ক সিস্টেম প্যাড কাউন্টার এটা সিলেক্ট করে জাস্ট আমরা ইনিশিয়ালাইজ এই বাটনটাতে ক্লিক করব। আমরা ইনিশিয়ালাইজ এই বাটনটাতে ক্লিক করে দিলাম। তো আমাদেরকে এখান থেকে ওকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর হচ্ছে আমাদের এটা প্রিন্টারটা রিসেট হয়ে গেলে জাস্ট আপনারা কি করবেন, প্রিন্টারটাকে একবার অফ করবেন, অফ করে আবার অন করবেন, তাহলে হচ্ছে আমাদের প্রিন্টারটা পুরোপুরি 100% রিসেট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে L1210 মডেলের প্রিন্টারটা রিসেট করবেন। তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।